আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলল, জিব্রাইল আমার হাবিবকে তুমি আমার কাছে নিয়ে আসো, আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করবে না, আমার সঙ্গে দিদার করবে। যেমনই এই কথা বলা না হযরত জিব্রাইল তখন আমার নবীর কাছে এসে উপস্থিত, এসে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমি আরশে মওলাই আমি আপনাকে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন। বাবারা আমার নবী বলতেছিলেন, আমাকে জিব্রাইল আমাকে আবে জমজমের কাছে আমাকে নিয়ে আসলো, নিয়ে এসে আবে জমজমের কাছে আমাকে লম্বা করে আমাকে শুয়ে দিয়েছেন। আমার সিনা থেকে নাভি পর্যন্ত আমাকে চিরে দিয়ে আবে জমজমের পানি দিয়ে ধৌত করে দিলেন। হযরত জিব্রাইল এইভাবে সিনা চেক করলে 4-5 সিনা চেক হয়েছিল। বাবারা বন্ধুরা, আমার নবী তখন বলতেছিলেন, আমি জিব্রাইলের সঙ্গে আমি চলতে আরম্ভ করেছি। চলতে চলতে চলে যায় এমন একটি শহরে যে আমি উপস্থিত হয়েছি। ওই শহরটির নাম হচ্ছে মাদাইন শহর। মাদাইন শহরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে পাঠিয়েছিলেন। তখন বাবারা, তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল নিয়ে চলতে আরম্ভ করেছেন। যেমনই ওই জায়গাতে পৌঁছাচ্ছেন আমার নবী বলতেছিল, জিব্রাইল তুমি একটু এই জায়গাতে তুমি এই বরাকটাকে তুমি থামাও। বাবারা হযরত জিব্রাইল ওই বরাকটাকে যেমনই থামিয়েছেন, জিব্রাইল তখন বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের জন্য এখানে দাঁড়াতে বললেন? আমার নবী বলতেছিল, জিব্রাইল আমার পূর্বে একজন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাতে পাঠিয়েছে। আমার নবী তখন ওই জায়গাতে নামলেন, যে জায়গা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি খেজুরের গাছে কান লাগিয়ে শুনতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বলতেন। জামানে বন্ধ করে আমরা এই জামানাতে আমরা বড় বড় মোবাইল আমরা ব্যবহার করে থাকি, আমরা ফোন করে থাকি এক জায়গা থেকে অন্য জায়গায় আমাদের কথা যায়। তেমন হযরতে মুসা আলাইহিস সালাম
আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার জন্য ওই খেজুরের গাছের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গাতে খেজুরের গাছে কান লাগাতে কথাবার্তা সবই শুনতে পেতেন। আর ওই জায়গাতে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মাজার রয়েছেন, যে জায়গাতে শুয়ে আছেন, আমার নবী ওই জায়গাতে জিয়ারত করতে আরম্ভ করেছেন। জিয়ারত করতেছিলেন। জিবরাইল বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে মাজারকে আপনি জিয়ারত করতেছেন, যে কবরকে আপনি জিয়ারত করতেছেন, এখন ওই কবরের মধ্যে মুসা নবী এখন কি করতেছেন? বাবারা, আমার নবীকে যেমন এইভাবে জিজ্ঞাসা করেছেন, আমার নবী বলতেছিলেন এখন এই মুসা নামাজ পড়তেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরাইলকে, ও জিবরাইল, এখন এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন নামাজ পড়তেছেন। বাবারা, আমার নবী তখন বলতেছিলেন, আমি মুসা নবীকে আমি দর্শন করে, মুসা নবীর আমি জিয়ারত করে, আমি ওই জিবরাইলের সঙ্গে আমি আবার ওই চলতে আরম্ভ করেছি। চলতে চলতে চলে যায়, এমন একটি জায়গাতে গিয়ে পৌঁছালছি, যে জায়গাটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। ওই জায়গাতে যে আমি পৌঁছালছি, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা পয়গামকে পাঠিয়েছিলেন, নবী এবং রাসূলকে যত পাঠিয়েছিলেন, ওখানে পরিত হয়ে আছেন। তখনই ওই জায়গাতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাদেরকে 2 রাকাত নামাজ আপনি পড়িয়ে দেন, আমরা কাল কিয়ামতের দিবসে আমরা এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা এই আরজ করতে পারব না। ইয়া আল্লাহ, আপনার হাবিবের পিছনে আমরা 2 রাকাত নামাজ আমরা পড়েছি। যখন বাবারা প্রত্যেকটা জায়গা ফুল হয়ে আছে, আর ওই টাইমে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলল, জিবরাইল, ও জিবরাইল, শোনো গো, তুমি এখন এই জায়গাতে আজান দাও। হযরতে জিবরাইল আবার আজান দিলেন, আমার নবী 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজ পড়ে আমার নবী বলতেছিলেন যে আমি আবার ওই জায়গাতে 2 রাকাত নামাজ পড়িয়ে জিবরাইলের সঙ্গে আমি চলতে আরম্ভ করেছি। আমার নবী বলতেছিলেন, আমি বাইতুল মুকাদ্দাসে আমি ওই জায়গাতে আমি নামাজ পড়িয়ে আবার জিবরাইলের সঙ্গে আমি চলতে আরম্ভ করেছি। হযরতে জিবরাইল
আমার নবীকে নিয়ে না আবার চলতে আরম্ভ করেছেন। চলতে চলতে চলে যায় না, এই করতে করতে প্রথম আসমানে গিয়ে উপস্থিত হযরত জিবরাইল। প্রথম আসমানের দরওয়াজাতে যে আওয়াজ দিতে আরম্ভ করেছেন, বলতেছিল কে আছেন, তখন হযরত জিবরাইল তখন বলতেছিল আমি জিবরাইল, আমি আল্লাহর ফেরেশতা, আমি জিবরাইল রয়েছি। তখন বলতেছেন তুমি একাই আছো না, তোমার সঙ্গে কেউ আছে? হযরত জিবরাইল বলতেছিল আমার সঙ্গে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আছেন। প্রথম আসমানের দরওয়াজাটা খুলে দিলেন, আমার নবী ওই জায়গাতে সালাম দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন, মারহাবা বলে ওই জায়গা থেকে রওনা হয়ে গেলেন। বাবারা আমার নবী মুস্তাফা আবার জিবরাইলের সঙ্গে তখন চলতে আরম্ভ করেছেন। চলতে চলতে প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আবার চলতে আরম্ভ করেছেন। চলতে চলতে দ্বিতীয় আসমানে গিয়ে তখন উপস্থিত হয়েছেন। ওই জায়গাতে যে আওয়াজ দিতে আরম্ভ করেছে, ওই জায়গাতে হযরত জিবরাইল দ্বিতীয় নম্বর আসমানে আওয়াজ দিতে আরম্ভ করেছে। ভিতর থেকে বলতেছিলেন তুমি কে রয়ে আছো? তখন হযরত জিবরাইল তখন বলতেছিল আমি আল্লাহর ফেরেশতা, আমি জিবরাইল রয়ে আছি। তখন বলতেছিল তুমি একাই আছো না, তোমার সঙ্গে কেউ আছে না? বলতেছিল আমার সঙ্গে সারা কুল কায়নাতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। দ্বিতীয় নম্বর আসমানের দরওয়াজা খুলে দিলেন। ওই জায়গাতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন আমি দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমি ওই মুসাফা করে আমি দেখা সাক্ষাৎ করে আবার জিবরাইলের সঙ্গে আমি আবার চলতে আরম্ভ করেছি। বাবারা হযরত জিবরাইল আবার ওই আমার নবীকে নিয়ে চলতে আরম্ভ করেছেন। চলতে চলতে চলে যায় তৃতীয় নম্বর আসমানে গিয়ে উপস্থিত হয়েছেন। হযরত জিবরাইল আবার ওই জায়গাতে আওয়াজ দিতে আরম্ভ করেছেন। যে তৃতীয় নম্বর আসমানে আওয়াজ দিতে আরম্ভ করেছেন। আবার বলতেছিল কে আছো? হযরত জিবরাইল বলতেছিলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি ফেরেশতা, আমার নাম রয়ে আছে জিবরাইল। হযরত জিবরাইল বলতেছিলেন আমি আল্লাহর ফেরেশতা, আমি জিবরাইল আছি। তখন বলতেছিলেন যে তোমার সঙ্গে কি কেউ আছে? হযরত জিবরাইল একই বাক্যে বলছে আমার সঙ্গে সারা কুল কায়নাতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আছেন।
বাবারা বন্ধুরা, আবার ওই তৃতীয় নাম্বার আসমানের দরওয়াজাকে খুলে দিলেন। আমার নবী বলতেছিলেন, তৃতীয় নাম্বার আসমানে আমি আল্লাহর এক নবীকে দেখতে পেয়েছি, যে নবীর নাম হযরত ইউসুফ আনা নবী আনারে আছেন। উনার সঙ্গে আমি দেখা সাক্ষাৎ করলাম, মুসাফা করে আমি মারহাবা বলে আবার জিবরাইলের সঙ্গে আমি চলতে আরম্ভ করেছি। চলতে চলতে বাবারা, এই করতে করতে আমার নবীকে জিবরাইল আবার নিয়ে চলতে বোনাকে নিয়ে চলতে আরম্ভ করেছেন। আবার চতুর্থ নাম্বার আসমানে গিয়ে পৌঁছালছেন। আমার নবী বলতেছিলেন, আমি চতুর্থ নাম্বার আসমানে এমন একজন নবীকে আমি দেখতে পেয়েছি, যে নবীর নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আবার জিবরাইলের সঙ্গে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার আমি 5 নম্বর আসমানে গিয়ে উপস্থিত। 5 নম্বর আসমানে গিয়ে উপস্থিত। ওই 5 নম্বর আসমানে একজন নবী ছিলেন, যে নবীর নাম হলো হারুন আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর হযরত হারুন আলাইহিস সালাম 5 নম্বর আসমানে ছিলেন। আমার নবী দেখা সাক্ষাৎ করে আবার জিবরাইলের সঙ্গে চলতে আরম্ভ করেছে। বন্ধুগণে আমার, এক এক করে চলতে আরম্ভ করেছেন। চলতে চলতে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আবার জিবরাইলের সঙ্গে চলতে আরম্ভ করেছেন। আবার ওই 6 নম্বর আসমানে গিয়ে তখন একজন আল্লাহর পয়গম্বর সঙ্গে আমার নবী দেখা সাক্ষাৎ করলেন। দেখা সাক্ষাৎ করে মুসাফা করে, যিনার নাম ছিল হযরত মুসা কারিমুল্লাহ। 6 নম্বর আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন। আবার জিবরাইলের সঙ্গে চলতে আরম্ভ করেছে। বাবারা, আমার নবী বলতেছিলেন, আমি জিবরাইলের সঙ্গে আমি চলতে আরম্ভ করেছি। চলতে চলতে আমি 7 নম্বর আসমানে গিয়ে পৌঁছে গিয়েছেন। ওখানে আল্লাহর এক নবী, যিনার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমি দেখা সাক্ষাৎ করে আমি এমন একটি জায়গাতে গিয়ে পৌঁছালছি, যে জায়গাটির নাম হচ্ছে বাইতুল মামুর। জিবরাইলের সঙ্গে চলতে চলতে চলে যায় বাইতুল মামুরে, যে উপস্থিত আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ও জিবরাইল, এই জায়গাতে কি রয়ে আছে তুমি কে একটু বলতে পারবে না? হযরত জিবরাইল বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন এক জায়গা, এই জায়গাটার নাম হয়েছে বাইতুল মামুর। এই এমন একটি ঘর রয়েছে, এই ঘরের মধ্যে যদি ওই আল্লাহর ফেরেশতারা একবার যদি সালাত আদায় করে না, আর দ্বিতীয়বারের জন্য এই জায়গা
জায়গাতে আর সুযোগ পাবে না বাবারা। এই করতে করতে যদি আমাদের কাছে যদি টাকা থাকে, আমরা একবার কেন দুবার কেন আমরা হজ করতে পারবো। আর এমন ওই জায়গা যে একবার যদি সালাত আদায় করে নাই, তাহলে আর দ্বিতীয়বারের সুযোগ নাই। আজকে আমরা দুবার তিনবার আমরা হজে যাই, কিন্তু এমন ওই বাইতুল মামুর এমন একটি জায়গা, আল্লাহর ফেরেশতারা ওই জায়গাতে একবার সালাত আদায় করেছে, আর দ্বিতীয়বার চান্স পায়নি। বাবারা বন্ধুরা, এমন ওই টাইমে তখন একটি উটের দল চলে আসতেছে, জিব্রাইলকে বলতেছিল, জিব্রাইল ও জিব্রাইল, এই উটের পালগুলো কোথায় থেকে কোথায় যাবে? তখন জিব্রাইল বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো এই জায়গাতে কোথায় থেকে কোথায় যেছে আমি কিছুই বুঝতে পারছি না। তখন ওই জায়গাতে তখন জিব্রাইলকে বলল, জিব্রাইল তুমি একটু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই জিব্রাইলের হাত দাঁড়ায় তখন আমার হাবিবকে বলতেছিল, হাবিব এই জিনিসটা না আপনাকে ভাবতে হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি দেখানোর জন্য এই জায়গাতে এসেছি, এই জন্য আপনাকে ভ্রমণ করতে পাঠিয়েছেন, আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যাবেন। বাবারা, আমার নবী বলতেছিল, জিব্রাইল দেখো গো, এই উটগুলো যাচ্ছে, একটি উটে তুমি লাগামকে ধরে নাও। তখন হযরতে জিব্রাইল তখন এক এক করে বন্ধুগণে আমার একটি উটের তখন লাগামকে ধরে নিলেন। যেমনই ধরে নেওয়া বন্ধুরা, তখন এক এক করে আমার নবী তখন বলতেছিল, একটি বাক্স নামাওয়া। বাক্স যেমনই নামিয়েছে, তখন বললে, দেখো না বাক্সর ভিতরে কি রয়েছে, তুমি একটু দেখো না। হযরতে জিব্রাইল তখন বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে বাক্সটা রয়ে আছে, বাক্সর মধ্যে বাক্সর মুখে তালা রয়ে আছে। আমার নবী বলতেছিলেন, বাক্সর মুখে তালা রয়ে আছে, তাহলে এই জায়গাটি করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছিল হাবিব, যে বাক্সর মুখে তালা রয়ে আছেন, যে তোমার মধুমাখা কলমাটা রয়ে আছেন, কলমা পড়ে ওই বাক্সর তালাতে ফু দিবে, অটোমেটিকই খুলে যাবে। আমার নবী মুস্তাফা তখন বলতেছিল, জিব্রাইল তুমি কলমা পড়ে তুমি ওই বাক্সর হাতে ফু দিয়ে দাও। যেমনই হযরতে জিব্রাইল কলমা পড়ে বাক্স মুখে ফু দিয়েছে, তেমনই তালা ফেসে গিয়েছে। আজকাল মানুষ যে কলমাকে বন্ধ করতে চায়, যুবক ভাইরা
যে কলমা বেলা ঢোরা পায় না। দেখো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কলমার কি মর্যাদা রয়েছে, যে কলমা না পড়লে আমরা মুসলমান হতে পারবো না। বাবারা বন্ধুরা, আমার নবীর কলমা পড়েন। হযরত জিবরাইল যেমনই বাক্সতে ফু দিয়েছে তালা খসে গিয়েছে। তখন জিবরাইলকে আমার নবী বলতেছিল জিবরাইল, বলো গো জিবরাইল, খবর একটু বলো বাক্সর মধ্যে কি রয়েছে। হযরত জিবরাইল তখন বলতেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বাক্সর ভিতরে এখন ওই ৭০,০০০ ডিম রয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছিল বলো বলো ডিমের মধ্যে কি রয়েছে। তখনই বাবারা আবার জিবরাইল বলতেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ডিমের মুখে এখনো তালা লাগা রয়েছে। আবার ওই আমার নবী বলতেছিল জিবরাইল, এই তুমি আমার কলমা পড়েন, ওই ডিমের মুখে তুমি আবার ফু দিয়ে দাও, ডিমের মুখ খুলে যাবে। হযরত জিবরাইল আবার ওই জায়গাতে ফু দিলেন, ডিমের মুখটা খুলে গিয়েছে। আমার নবী বলতেছিল জিবরাইল, বলো গো জিবরাইল, খবর একটু তুমি বলো না। হযরত জিবরাইল তখন বলতেছিল ইয়া রাসূলুল্লাহ, এই ডিমের মধ্যে ৭০,০০০ ডমরের দানা, ৭০,০০০ ডমরের দানা রয়েছে। তখন আমার নবী বলতেছিল জিবরাইল, বলো যে ৭০,০০০ ডিমের দানার মধ্যে কি রয়েছে। হযরত জিবরাইল বলতেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ৭০,০০০ ডিমের দানার মুখে ডমরের দানার মুখে এই জায়গা তো তালা রয়েছে। আমার নবী বলতেছিলেন এই কলমা পড়ে আবার তুমি ফু দাও, ডমরের দানার মুখ খুলে যাবে না। তখনই ওই টাইমে হযরত জিবরাইল যেমনই ফু দিয়েছেন ডমরের দানার মুখ খুলে গিয়েছে। তখন আমার নবী বলতেছিল জিবরাইল, বলো বলো খবর কি খবর আছে বললাম না। তখন ওই জায়গাতে হযরত জিবরাইলকে তখন বলতেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ডমরের দানার মধ্যে এমন একটি পৃথিবী লুকিয়ে রয়েছে। তখন আমার নবী মুস্তাফা তখন একটু মনকে ভারী করে রাখছে, আমি তো শেষ জামানার নবী, আমি আখিরি নবী, এবং কি এই জায়গাতে একটি দুনিয়া রয়েছে, এই জায়গাতে কে রয়েছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছিল হাবিব, তুমি মন খারাপ করিও না, কেন না তোমাকে এই রহস্য দেখানোর জন্য তোমাকে এই জায়গাতে নিয়ে এসেছে। তোমাকে তো আমি আখিরি জামানার নবী করে আমি জগতে পাঠিয়েছেন। বাবারা
হযরতে জিবরাইল আবার নিয়ে চলতে আরম্ভ করেছেন। যেমনই আমরা এই জায়গাতে আমরা মাহফিল সাজিয়েছি, তেমনি ওই জায়গাতে বক্তব্য দিতেছেন। তখন এই আমার নবীর প্রশংসার চলতেছিলেন। হযরতে জিবরাইল তখন বলতেছিল, ও বক্তা, তোমরা বক্তব্য থামাও, যার তোমরা গুণগান করছো না, আমার কাছে উনি রয়ে আছেন। তখনই বাবারা ওই মাহফিলের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি আমার নবীর কলমা পড়ে নিলেন, নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। এই করতে করতে চলতে চলে যায় সিদরাতুল মুনতাহার থেকে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরতে জিবরাইলকে বলতেছিলেন, আমার নবী জিবরাইলকে বলো, ও জিবরাইল চলো আমার সঙ্গে চলো। হযরতে জিবরাইল বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এখান থেকে আমার ভিসা করা আছে, আমি এখান থেকে আর যেতে পাবো না। বাবারা, বন্ধুরা, যদি আমরা বাংলাদেশ আমরা যাই, তাহলে আমাদেরকে ভিসা করে যেতে হবে। আর কেউ যদি বিনা ভিসাতে যায় কি বিনা পাসওয়ার্ডে যায়, তাহলে ওই গুনি খেতে হবে। হযরতে জিবরাইল ওখান থেকে ফিরে গেলেন। আমার নবী মুস্তাফা তখন চলতে চলে যায় ৭৭,০০০ নূরে পর্দাকে ভবন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে পৌঁছে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন। আসার পথে আমার নবী তখন বলতেছিলেন, আমার নবীকে বলতেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিল, হাবিব, মেহমানের বাড়ি মেহমান গেলে কিছু নিয়ে যায়, তুমি আমার কাছে কি নিয়ে এসেছো? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছে, আল্লাহ, আমি আনতে পারিনি, শুধু আমি এই জিনিসটা এনেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাতুন, এই তাশাহুদটা আমি নিয়ে এসেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসার টাইমে আমার নবী মুস্তাফা আরশে আজিমের পায়া ধরে হঠাৎ কাঁদতে আরম্ভ করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছিল, হাবিব, তুমি যাওয়ার পথে কিসের জন্য কান্না করতেছ? আমার নবী বলতেছিল, ইয়া আল্লাহ, যদি আমার গুনাহগার উম্মতেরা আপনার গুনাহগার বান্দারা যদি আমাকে জিজ্ঞাসা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আমাদের জন্য কি নিয়ে এসেছেন, আমি কি জবাব দেব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছিল, হাবিব, যাও, তোমার উম্মতের জন্য, আমার বান্দাদের জন্য আমি ৫ ওয়াক্তের নামাজ আমি দিলাম। বাবারা, বন্ধুরা,
50 ওয়াক্তের নামাজ নিয়ে তখন চলতে আরম্ভ করেছেন। এই করতে করতে আবার কমাতে কমাতে 5 ওয়াক্তের নামাজ আমাদের জন্য করেছেন। এ মুসলমান, আমরা এই 5 ওয়াক্ত নামাজকে আমরা পড়তে পারলাম না, 5 ওয়াক্ত নামাজ আমরা কায়েম করতে পারলাম না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওয়াসিলাতে আমরা নামাজ পেয়েছি। আমার নবীর ওয়াসিলাতে আমরা রোজা পেয়েছি, আমার নবীর ওয়াসিলাতে আমরা হজ পেয়েছি, আমরা ইসলামের আরকান